আজ 20 ডিসেম্বর 2023। তো প্রথমেই মার্কেটের কথা বলি। গতকাল ইউএস মার্কেট এবং ইউরোপিয়ান মার্কেট পজিটিভে বন্ধ হয়েছিল। সেই হিসাবে আজ আমাদের মার্কেট গ্যাপ আপ ওপেন হয় এবং নিফটি আজ নতুন একটা হাই বানিয়েছে 20,593 লেভেলে। তারপর সেকেন্ড হাফ করে মার্কেট ডাউন হওয়া শুরু হয় এবং প্রায় 300 পয়েন্ট নেগেটিভে বন্ধ হয়েছে। যদি টপ লেভেল থেকে ক্লোজিং দেখি তো একই দিনে প্রায় 500 পয়েন্ট ডাউন। তো কি কি কারণের জন্য মার্কেট এতটা নিচে এলো এবং এখানে আমাদের কি করা উচিত সেটা দেখব। তো মার্কেট যখন হাই লেভেলে চলে তখন যে কোনো ছোট ছোট নেগেটিভ নিউজের কারণে প্রফিট বুকিং সিনারিও আসে। তো এখন বলতে পারেন সেই রকমই কিছু হচ্ছে। তো নিফটি জবে থেকে নতুন হাই বানিয়েছিল, মানে 1 ডিসেম্বর থেকে একতরফা প্রায় 7% মতো র্যালি দেখিয়েছে। তো এই জায়গায় একটা হেলদি কারেকশন দরকার। এটা না হলে এখান থেকে উপরে যাওয়া খুবই মুশকিল। এবং মার্কেট এবং পার্টিকুলার যে কোনো স্টকই একতরফা উপরে ওঠে না, কিছুটা উপরে যায়, তারপর আবার কিছুটা নিচে আসে, তারপর আবারও উপরে যায়, এইভাবেই চলে। তো এখান থেকে যদি মার্কেট আরো একটু নিচে আসে তাহলে ভয় পাবেন না, কারণ টেকনিক্যালি গ্যাপ ফিল থিওরি অনুযায়ী নিফটিকে 20,200 লেভেল পর্যন্ত আসতেই হবে এই গ্যাপগুলো পূরণ করার জন্য। সেটা এখন হতে পারে বা ফিউচারে হতে পারে। তো আমি কিছুদিন আগেই বলেছিলাম এখন ট্রেড কম করুন বা পজিশন সাইজ কম রাখবেন, যে কোনো জায়গায় প্রফিট বুকিং আসতে পারে, এবং ফোকাস রাখতে বলেছিলাম লার্জ ক্যাপ স্টকে। তো আজকে দেখুন লার্জ ক্যাপ স্টক অতটা ডাউন যায়নি যতটা মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকগুলো হয়েছে। তো ইন্ডেক্স ওয়াইজ যদি দেখি সব থেকে বেশি মার খেয়েছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের স্টকগুলো, কারণ এই কোম্পানিগুলোই সব থেকে বেশি রিটার্ন দিয়েছে, তাই এই স্টকগুলোতেই বেশি প্রফিট বুকিং হয়েছে। তো প্রতিটা স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ইন্ডেক্স 3 থেকে 4% পর্যন্ত ডাউন হয়েছে। এবার ভাবুন এর মধ্যে যে স্টকগুলো আছে তাদের কি হাল। প্রায় এক একটা 8% 10% পর্যন্ত নেগেটিভে বন্ধ হয়েছে। আর যদি সেক্টরাল ওয়াইজ দেখি, নিফটি মিডিয়া 5.11% ডাউন। এরপর নিফটি পিএসইউ ব্যাংক, এখানেও হিউজ প্রফিট বুকিং হয়েছে, 4% ডাউন। এরপর নিফটি মেটাল প্রায় 4% মতো ডাউন হয়েছে। তো আজকে মোটামুটি সবারই পোর্টফোলিও ধাজ্জিয়া উড়ে গেছে। তবুও বলবো প্যানিক করবেন না। তো মার্কেট আজ এতটা নিচে যাওয়ার কারণগুলো যদি দেখি, তো প্রথম কারণ হিসাবে যেটা মনে হয় সেটা হচ্ছে এফআইআই সেলিং। তো এই মাসের প্রথম দিকে এফআইআই এর দিক থেকে একটু বাইং দেখেছিলাম, কিন্তু লাস্ট 3 দিন ধরে ওরা নেট সেলার। তো এটা নতুন নয়, প্রত্যেক বছরই হয়। ডিসেম্বর মাসের শেষের দিকে এফআইআই প্রফিট বুকিং করে এবং জানুয়ারি ফেব্রুয়ারিতে আবার নতুন করে ইনভেস্টমেন্ট শুরু করে। তো আজকে 1322 কোটি টাকার নেট সেল করেছে, তার জায়গায় ডিআইআই 4,754 কোটি টাকার নেট বায়ার। তো এই ডেটা দেখে আপনাদের কি মনে হয় কারা সেল করেছে? প্যানিক সেল করেছে রিটেল ইনভেস্টররা। এই যে এফআইআই সেল করছে, এটা কি আগে হয়নি? আগেও হয়েছে। আগের বছর দেখুন ঠিক 2022 ডিসেম্বর মাস থেকে প্রফিট বুকিং সিনারিও ছিল এবং মার্কেট 10% নিচে এসেছিল। তো এটা বারবার হবেই, আর এটাকেই আমাদের অপরচুনিটি মনে করতে হবে। যেসব ভালো কোম্পানি হাই প্রাইসের জন্য কিনতে পারেননি, সেগুলো নিচে এলে লং টার্মের জন্য নিতে থাকুন, কারণ এখান থেকে ইন্ডিয়ার ফিউচার খুবই ব্রাইট। তো ছোটখাটো কারেকশনে এত ভয় পেলে চলবে না। মার্কেট যদি এখান থেকে আরো নিচে আসে ভয় একদম পাবেন না। মার্কেট চললে আপস অ্যান্ড ডাউন থাকবেই। তো এখানে আমার আর কিছু বোঝানোর নেই। আর আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে বড় বড় অ্যানালিসিস্টরা কি বলছে সেটা একবার দেখে নিন। তো এখানে দেখুন একটা অ্যানালিসিস্ট বলেছেন, নিফটি টেস্ট 21,000 লেভেল ডাউনসাইড ইন দ্য কাপল অফ ডেজ বাট নট ভেরি ওয়ারিড, মানে 21,000 লেভেল পর্যন্ত আসতে পারে, আমাদের ভয় পেলে চলবে না। তো এখানে দেখুন আরো এক অ্যানালিসিস্ট জিওজিৎ ফাইন্যান্স সার্ভিসেস বলেছেন, প্রফিট বুকিং ইজ ভেরি নর্মাল ফর মার্কেট, তো প্লিজ ডোন্ট প্যানিক। আপনি প্যানিক করে সেল করবেন আর বড় বড় ইনভেস্টাররা সেই স্টকগুলোই নিচের লেভেলে বাই করবে। তো পুরো ভিডিওটা আপনাদের বোঝাতেই চলে গেল। যদি এরপরে ভয় লাগে আমার আর কিছু করার নেই, আমার দিক থেকে যতটা সম্ভব আমি বললাম। তো দ্বিতীয় আরো একটা কারণ হলো যেটা বলছে সেটা হলো কোভিডের নতুন কেস বেড়ে যাওয়া। নতুন ভেরিয়েন্টে কর্ণাটক এবং কেরালাতে কিছু মানুষ এফেক্টেড হয়েছেন এবং 3 জন মারাও গেছেন। তো আমার মনে হয় না এটা খুব একটা বড় কারণ। তো যাই হোক, আবারও বলছি বেশি প্যানিক করবেন না, ভালো ফান্ডামেন্টাল শেয়ারে হোল্ড অ্যান্ড কন্টিনিউ করুন। তো এবার কিছু স্টক রিগার্ডিং আপডেট দেখে নিই। তো আজকে বেশিরভাগ স্টকেই প্রফিট বুকিং হয়েছে, তার মধ্যেও বরুণ বেভারেজ আজ প্রায় 18% মতো জাম্প দেখিয়েছিল। শেষে সেখানেও প্রফিট বুকিং সিনারিও আসে এবং 7% পজিটিভে বন্ধ হয়েছে। তো কোম্পানি সাউথ আফ্রিকা বেসড বেভারেজ কোম্পানি ফুললি অ্যাকুইজিশন করেছে, মানে পুরো 100% অ্যাকুইজিশন করেছে। তো সাউথ আফ্রিকার এই কোম্পানিটা পেপসিকোর লাইসেন্স ডিস্ট্রিবিউটার এবং নিজস্ব নন অ্যালকোহলিক পানীয় তৈরি করে। তো এই ডিলটা হওয়ার পর বিভিন্ন ফিনান্সিয়াল এবং ব্রোকারেজ কোম্পানি বাই রেটিং দিয়েছে এবং টার্গেট প্রাইসও অনেক উপরে লেভেলে রেখেছে।
1419 লেভেলে। তো দেখা যাক কত দিনে এই টার্গেট অ্যাচিভ করতে পারে। তো কিছু নতুন কোম্পানি যেগুলো আইপিও এনেছিল তারা আজকে মার্কেটে লিস্ট হয়েছে। তার মধ্যে ডোমস এবং ইন্ডিয়া শেল্টার ফাইন্যান্স মার্কেটে আজ লিস্ট হয়েছে। তো ডোমস প্রায় 1400 লেভেলে লিস্ট হয়, মানে 75% লিস্টিং গেন। তারপরেই প্রফিট বুকিং এবং ইন্ডিয়া শেল্টার ফাইন্যান্সেও 620 টাকার লেভেলে লিস্টিং হয়, মাত্র 26% লিস্টিং গেন হয়েছে এবং সেখানেও প্রফিট বুকিং হয়েছে। তো মার্কেটের অবস্থা যদি এইরকমই থাকে তাহলে সামনের যে আইপিও গুলো আছে তাদের অবস্থা খারাপ হবে, কারণ প্রতিটা আইপিওর জিএমপি ধীরে ধীরে কমছে। তো আজকেই মতিসন্স জুয়েলার্সের আইপিওতে অ্যাপ্লাই করার শেষ দিন ছিল। তো টোটাল 173 টাইমস সাবস্ক্রিপশন হয়েছে। তো গতকাল বলেছিলাম শেষ দিনে কিউআইবি অ্যাপ্লাই করে, দেখুন কাল পর্যন্ত যেটা বিলো 1% ছিল সেটা 135 টাইমস হয়ে গেছে। তো গতকাল পর্যন্ত এই কোম্পানির জিএমপি ছিল 250%-এর কাছাকাছি, যেটা কমে 180% হয়েছে। এবং মার্কেটে যদি আবারও সেলিং প্রেসার থাকে তাহলে এই জিএমপি আরো কমবে। কেউ যদি অ্যালটমেন্ট পেয়ে থাকেন জানাবেন। এবং বিভিন্ন যে আইপিও গুলো আসছে তাদেরও জিএমপি কিন্তু কমবে। তো ভিডিও শেষে একবার জাস্ট গ্লোবাল মার্কেটটা দেখে নিই। তো এখন ইউএস মার্কেট মার্জিনাল চলছে এবং ইউরোপিয়ান মার্কেটও মার্জিনাল চলছে, না বেশি নেগেটিভ না বেশি পজিটিভ। তো কাল আমাদের মার্কেট ওপেন হওয়ার আগে এরা কিরকম ক্লোজ দিল সেটা আমি আপডেট জানিয়ে দেবো। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি এই ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।